গত বছরের ১লা ডিসেম্বর ৩৮ টুকরা হাড় পাওয়া যায়। এটা পাওয়া যায় আবার সাভার থানার আপনার আশুলিয়া মডেল টাউন, যেটা আমিন হাউজিং এর কাশবনের ভিতরে। সাভার থেকে আমরা এই রনি মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হই। রনি মিয়াকে প্রথমে গ্রেপ্তার করলে সে বিষয় স্বীকার না করলে পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সেই ঘটনার বিষয়টা স্বীকার করে এবং স্বীকার করে সে জানায় মূলত টাকা পয়সার অভাবের জন্য বা টাকা পয়সার জন্য সে এবং তার বন্ধু মিলে এই অটোরিকশার যে চালক মিলন হোসেনকে হত্যা করেছে এবং অটোরিকশাটা ছিনতাই করেছে। এখানকার লোকজন ওখানকার ৩৮ টুকরা হাড় এবং কিছু পরিহিত জামা কাপড়, জিন্স ছিল, টি শার্ট, এটা দেখে সাভার থানায় খবর দেয়, যেখানে একটা অজ্ঞাতনামা ব্যক্তির ৩৮ টুকরা হাড় পড়ে আছে। যথারীতি সাভার থানা থেকে ওখানকে ভিজিট করা হয়। ভিজিট করে ওখানে এই ৩৮ টুকরা হাড় প্লাস পরিহিত যে টি শার্ট এবং জিন্স এটা জব্দ করে। তখন এই ভিকটিম মানে হচ্ছে মিলন হোসেনের মা ওই ঘটনাস্থলে যান এবং গিয়ে ভিকটিমের পরিহিত পোশাক, টি শার্ট এবং জিন্স দেখে শনাক্ত করেন এটা তার ছেলে। একই তারিখে পিবিআইও ওই ঘটনাস্থলে আমরা যাই। পিবিআই ঢাকা জেলা থেকে, আপনারা জানেন যে প্রতিটা ঘটনার ক্ষেত্রে আমরা ছায়া তদন্ত করে থাকি এবং আমাদের ক্রাইম সিন টিম যথাসময়ে ঘটনাস্থলে পরিদর্শন করে থাকি। আমরা ওই ঘটনাস্থলে যাওয়ার পর থেকে যখন এই ৩৮ টুকরা হাড় এবং তার পরিহিত জামা কাপড় উদ্ধার করা হয়, তখন থেকে আমরা এই ঘটনার বিষয়ে ছায়া তদন্ত শুরু করি। বিজ্ঞ আদালত এবছরই ১লা জানুয়ারি মামলাটা আমাদের কাছে হস্তান্তর করে। যেহেতু আমরা প্রথম থেকে এটা নিয়ে ছায়া তদন্ত করছিলাম, আমরা মামলার ব্যাপারে প্রথম থেকে ওয়াকিবহাল ছিলাম এবং ঘটনা নিয়ে আমরা একটা টিম ওয়ার্ক শুরু করি পিবিআই ঢাকা জেলা থেকে এই মামলার রহস্য উদ্ঘাটনের জন্য। এর সাথে সংযুক্ত ছিল আরো একজন আসামি, তার নাম হচ্ছে সুমন। এই সুমন সাথে এই যে আমাদের মিলন ভিকটিম, যে মিলন হোসেন পূর্ব পরিচিত, ২৯শে সেপ্টেম্বর তারিখে প্রথমে এই সুমন মিলনকে নিয়ে সন্ধ্যা ৭টার সময় আখড়াইল বাজারে আসে সাভারে। সেখান থেকে ওই অটোতে রনি মিয়াকে উঠায়। তারপর তিনজন মিলে তারা চলে যায় সাভার থানার ওই যে আমিন হাউজিং, যেটা আশুলিয়া মডেল টাউন এলাকায় কাশবনের পাশে অটো রেখে তারপর তারা কাশবনের ভিতরে ঢুকে যায় এবং তিনজন মিলে গাঁজা সেবন করে। গাঁজা সেবন করার এক পর্যায়ে এই সুমন ভিকটিম মিলনের গলা চেপে ধরে এবং রনি মিয়া পা চেপে ধরে এবং তারা ওখানে তার মৃত্যু নিশ্চিত করার পর তারা এই লাশটা আরো একটু নির্জনে রেখে পরবর্তীতে অটো চালিয়ে চলে আসার পর সুমন মিয়া সাভারের জিরাবো বাজারে নেমে যায় এবং আসামি যে রনি মিয়া চলে যায় এই অটোটা নিয়ে কালিয়াকুর গাজীপুরে গিয়ে যে বাসায় সে অটো সহ রাত্রি যাপন করে এবং ওই ব্যক্তির কাছেই অটো বিক্রি করে বলে সে জানায়। পরবর্তী আমরা জানতে পারি ওই ব্যক্তিকেও আমরা গ্রেপ্তার করি, তার নাম হচ্ছে এরশাদ। সে বলে যে আমার কাছ থেকে ৬৪,০০০ টাকা নিয়েছেন, ৬২,০০০ টাকা নিয়েছেন। ৬২,০০০ টাকার মধ্যে উনি ৪৪,০০০ টাকা দিয়েছেন সুমনকে এবং ১৮,০০০ টাকা এই যে আসামি রনি মিয়া নিজ হেফাজতে রাখে। পরবর্তী এরশাদ যেটা করে, এই চোরাই অটোটা সে পরবর্তীতে নিয়ে আবার এক অটো গ্যারেজের কাছে বিক্রি করে, সেখানে ৬৫,০০০ টাকায় বিক্রি করে এবং সেই অটো গ্যারেজের যে কিনেছিল তার নাম হচ্ছে যে কালাম। তার কাছ থেকে আমরা সেই অটো গ্যারেজ থেকে তাদের শনাক্ত মতে এটার অটোটা আমরা উদ্ধার করি এবং অটোটা উদ্ধার করার পর দেখা যায় যে তারা বলে যে অটোটা তারা কিছু রঙও পরিবর্তন করেছে ইতিমধ্যে। এবং এই যে অটো যে বিক্রয় করলো এরশাদ এবং যে কালাম, দুজনই বিজ্ঞ আদালতে ১৬৪ দ্বারা এটা জবানবন্দি প্রদান করেছে। ইতিমধ্যে তারা ক্রয় বিক্রয়ের সাথে জড়িতের কথা স্বীকার করেছে এবং যে আমাদের গ্রেপ্তারকৃত আসামি পিবিআই করতে রনি মিয়া বিজ্ঞ আদালতে এটা ১৬৪ দ্বারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।